আসসালামু আলাইকুম। কোরবানি ঈদ যেহেতু প্রতিটা ঘরে ঘরে কিন্তু এখন মাংস রান্না ধুম পড়ে গেছে। বিশেষ করে কোরবানি কাটাকুটি পর্ব শেষ করে এখন সবাই রান্না করতে আছে। তো রান্নার এক জনের রান্নার পদ্ধতি এক রকম। সবাই নিজ নিজ ভিন্নতা অনুযায়ী যার যা পছন্দ মতো সেভাবে রান্না করছে। তো আমি খুবই আমার বাড়িতে সবাই মশলা কম খায় এবং আমি খুবই সাদামাটাভাবে কিছু রান্না করছি মাংস। এখানে 2.5 কেজির মতো মাংস আছে। এতে গোটা গোটা গরম মশলা এবং কাটা পেঁয়াজ, মরিচ এবং রসুন দিলাম। তারপর থেতো করা আর আদা রসুনের পেস্ট সহ অন্যান্য গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। তো একে একে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এটা মাংসের মশলা, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো সহ সব মশলাগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে কিছুক্ষণ যে রাখবো সে উপায় নেই। আজকে অবশ্য এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। তো আল্লাহর রহমতে আমার খাসির মোট প্রায় মাথার মাংস সহ 28 কেজি মাংস হয়েছে, মানে 27 কেজি পিওর মাংস এবং মাথা সহ 28 কেজি। তো ভালো হয়েছে আল্লাহর রহমতে। আর কোরবানির যেহেতু ভালো কম বেশি যাই হোক সব কিছুতে আল্লাহ শুক্রিয়া। তো এখানে হচ্ছে জিরা বাটা এবং জিরা এবং এলাচ দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। তো আমি কিন্তু সরিষার তেল দিব পরে, এর জন্য সয়াবিন তেল অল্প পরিমাণে দেবো। আর এমনিতে খাসি মাংসটাতে প্রচুর পরিমাণ চর্বি, এর জন্য তেলের পরিমাণটা একটু কম দেব। তবে আমি যেহেতু চুই ঝাল দিয়ে রান্না করবো, আর চুই ঝাল দিয়ে রান্না করলে কিন্তু তেলের পরিমাণটা একটু, মানে বিশেষ করে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় এবং সরিষার তেল দিতে হবে অর্ধেক কষানোর পরে। অর্ধেক কষানোর পরে সরিষার তেল এবং গোটা রসুন দিয়ে দিতে হবে। তো এভাবে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়ে তারপর আমি চুই ঝাল দিয়ে দিব। আজকে যেহেতু পুরো রেসিপি দেখানো সম্ভব হচ্ছে না, এই জন্য চুই ঝাল দিয়ে রান্না করার পুরো রেসিপিটা আমি পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এভাবে মাখিয়ে নিয়ে আমি চুই ঝালটা দিয়ে দেব। আসলে যে কোনো মাংস মাখানোর মধ্যে অনেকটা টেস্টটা নির্ভর করে, যত বেশি মাখানো যাবে তত বেশি টেস্ট হয় মাংসটা। তো এই যে আমি চুই ঝাল কেটে বেছে একদম পরিষ্কার করে রেখেছি, এটা আমি দিয়ে দেব। তো এই চিকন চুই ঝালগুলো কিন্তু খুবই বেশি ঝাঁঝালো, এই ঝাঁঝালো স্বাদটা অসাধারণ লাগে খেতে। তো ভিউয়ার্স, সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।